59 রঘুনাথগঞ্জ বিধানসভার শেখালীপুর অঞ্চলের রাধাকৃষ্ণপুরে পদ্মা ভাঙন পরিদর্শন করেন শ্রী অধীর রঞ্জন চৌধুরী। রাধাকৃষ্ণপুরে বিস্তৃত এলাকা জুড়ে বিগত কয়েকদিন ধরে ভাঙন শুরু হয়েছে। বিঘার পর বিঘা জমি, বাগান, ভিটেবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। শয়ে শয়ে মানুষ ভিটেবাড়ি হারিয়ে স্কুল ঘরে ত্রিপলের নিচে আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে রবিবার উপস্থিত হলেন 5 বারের সাংসদ কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী। সঙ্গে ছিলেন জেলা INTUC নেতা অজয় চ্যাটার্জি, জঙ্গিপুর টাউন সভাপতি মোহন মাহাতো, 2 নম্বর ব্লক সহ সভাপতি রেশমি বিবি, মনিরুজ্জামান সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বগণ। অধীর রঞ্জন চৌধুরী প্রথমে রাধাকৃষ্ণপুর স্কুলের ক্যাম্পে গিয়ে ভাঙনবাসীদের সঙ্গে কথা বলেন। তারপর ভাঙন এলাকায় পরিদর্শন করেন এবং এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন। তাদের অভিযোগ, দাবি দেওয়া শুনে সেখান থেকেই কেন্দ্রীয় জল সম্পদ বিকাশ মন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং ভাঙনে সর্বশান্ত বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানোর এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। এছাড়াও তিনি এডুকেশন আধিকারিকদের সঙ্গে কথা বলেন। রাজ্য সরকার ভাঙন নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কোনো রকমের সহযোগিতা করা হচ্ছে না বলে এমনটাই জানালেন অধীর রঞ্জন চৌধুরী। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, আমি তো বলছি কাউকে এইভাবে না, এই ঘাট থেকে ওই ঘাট, ওই ঘাট থেকে এই ঘাট। আমরা জানি নদী নালা ভাঙন প্লাবন এগুলো রাজ্যের দায়িত্ব, জানি এটা, কিন্তু তবুও রাজ্যের তরফ থেকে যদি একটু ধাক্কা মারা হয়, কিছু আদায় করার চেষ্টা করে। যেমন আমরা করেছিলাম এর আগে, যখন প্রণববাবু ছিল তখনও কেন্দ্র ছিল, তখনও রাজ্য ছিল, ধাক্কা মেরে দিল্লি থেকে টাকা বার করে নিয়ে এসেছিল, কয়েকশো কোটি টাকা ফারাক্কা থেকে জলঙ্গি পর্যন্ত আমরা করে দিয়েছিলাম, কিছুদিন ঠিক ছিল। স্যার, ভাঙন কবলিত এলাকার মানুষের সব থেকে বড় যেটা দাবি সেটা হচ্ছে এর প্রকৃত সমাধান। এই যে দীর্ঘ দেখুন, আমি এর আগে একটা প্রস্তাব দিয়েছিলাম যে প্রত্যেক বছর এই ভাঙন, আর এই ভাঙনকে সামনে রেখে ঠিকাদারি আর বালির বস্তা মাটির বস্তা ফেলার কাজ চলছে। কারোর পৌষ মাস হয়, কারোর সর্বনাশ হয়, এদের ঘর বাড়ি চলে যাচ্ছে, কিন্তু কিছু লোকের পকেট ভর্তি হচ্ছে। এই জন্য বললাম, কারো পৌষ মাস হয়, কারো সর্বনাশ হয়, একটাই বাঁচার রাস্তা। নদী চরিত্র যা ভাঙন হতে পারে, সেটা মাথায় রেখে আমার অন্য জায়গায় যেখানে ভাঙনের সম্ভাবনা নাই, এই গ্রামটাকে সেইখানে নিয়ে গেলে অসুবিধা কী আছে? আমার যে টাকা খরচ হয় ভাঙন টাকাতে, সেই টাকায় আমি একটা গ্রাম, সরকারের ভেস্টল্যান্ড আছে, সেই ভেস্টল্যান্ডে এইখানকার যারা বসবাসকারী মানুষ, তাদের একটা করে জায়গা দিয়ে দাও, তাদের একটা করে ঘর বাড়িতে ঝামেলা মিটে গেল। এটা কিন্তু আমি প্রথম দিন থেকে একটাই রাস্তা আমার মাথাতে এসেছে, আমি এটা বলেছি, সরকারের খাস জমি আছে, দিতে মিটে যায়, ঘরের টাকা বানিয়ে দাও। তুমি যা টেন্ডার করে যে টাকা কোটি কোটি টাকা খরচা করছো, সেই কোটি কোটি টাকা 2-4-10টা গ্রাম তৈরি হয়ে যায় একদম। কারণ সরকার তো জমি নিজের হাতে, ভেস্টল্যান্ড, এরা তো বলেনি আমরা যাবো না। থাকলো জমি, থাকলো তো হলো, না হলো গেল, তাতে এদের পরোয়া থাকবে না। কিন্তু আজ হারানো মানে সব হারিয়ে গেল। সেদিন আমার যদি আরেকটা বিকল্প থাকার জায়গা থাকে, তাহলে আমি একটা হারালাম, আরেকটা থাকলো এই জায়গায় আসবে। বাড়িতে মানুষ বলে না, একটা বাচ্চা আরেকটা হলে ভালো হয়, কেন? ভাইসা যদি কোনো বিপদ আপদে আরেকজন দেখবে। কিন্তু স্যার, রাজ্যের যে মন্ত্রী আছে ওরা তো বলছে এগুলো কেন্দ্রের কাজ। দেখো, এই লাফড়ায় আমরা পড়েছি। মন্ত্রীকে ফোন করছি, মন্ত্রী বলছে কি যে এটা আমার দপ্তর মধ্যে পড়ে, শুনলে তো ঠিক আছে। এর আগে আমাকে মন্ত্রী বলেছিল কি, আপনাদের রাজ্যকে বলুন প্রস্তাব পাঠাতে। এই যাকে বললো যে আমাকে ফোন করতে, সে আমাকে এই কথাটাই বলবে, আমি জানি কি বলবে, আপনি রাজ্যকে বলুন প্রস্তাব পাঠাতে। এর আগে আমি এটা বুঝেছি, জেনেছি, রাজ্য প্রস্তাব পাঠাতে আজ না কাল, কাল না পরশু। এ দোষ দেওয়া চলবে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। আর এই দোষারোপের মধ্যে আমরা এখানকার মানুষ ফেসে গেছি। আমরা তো ওই জন্য ফেসে গেছি। এ বলছে ওর দোষ, ও বলছে এর দোষ। আমরা কোথায় যাবো? এই সমস্ত